আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে অভিভাবকদের কাছে একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই। সে বার্তাটা হচ্ছে যে আমার শিক্ষার্থীরা বলছিল যে হুজুর চিপসগুলো কেমন বিষের মতন গন্ধ করছে। সেই প্রেক্ষাপটে আমি একটু বাচ্চাদের কাছে অভিযান চালিয়ে 3 প্যাকেট এই চিপসগুলো পাই। এই চিপসগুলো মূলত তারা ক্রয় করেছে এ ধরনের লোভনীয় স্টিকারের জন্য, এবং এই লোভনীয় স্টিকারগুলো চিপসের সাথে একটা করে দেয়। এখানে চিপসের প্রাইস লেখা আছে 5 টাকা। এখানে বিভিন্ন ধরনের থাকে, চিপসগুলোর স্টিকারে বিভিন্ন ডিজাইন করা আছে। অবশ্য এখানে লেখা আছে 5 টাকা দোলা সুপার, এ ব্র্যান্ড অফ কোয়ালিটি লেখা আছে। চিপস চিকেন ফ্লেভার 15 গ্রামের চিপসের প্যাকেট। এই চিপসের গ্রামের প্যাকেটে আমরা দেখতে পাচ্ছি যেটা ডিআর ফুড প্রোডাক্টস লিমিটেড লেখা আছে, ঢাকার একটা প্রোডাক্ট লেখা আছে। আসলে আমি বলছি যে এই চিপসগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। এই চিপসগুলো আমি বাচ্চাদের কাছ থেকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং একটা চিপস কাটা হয়েছে। চিপসগুলো তোমরা খাবা না, কেউ কয়েকজন মুখে নাও, নিয়ে সঙ্গে দেখো যে বিষের মতন গন্ধ করছে কিনা দেখাও, আমাকে বলো। গন্ধ করছে? দেখো তো, গন্ধ করছে? খাবে না কেউ? গন্ধ করছে? আসলে তাদের কথার প্রেক্ষাপটে আমি চিপসগুলো কালেকশন করেছি, মানে সংগ্রহ করলাম, এবং সেই যে চিপসগুলো গন্ধ করছে এবং সেটা একটা বিষাক্ত কেমিক্যালের গ্যাস এমনভাবে হয়েছে। চিপসগুলো আমি আপনাদেরকে কেটে দেখাই। এই যে চিপসের এই অবস্থা, এবং চিপসগুলো গন্ধ করছে। তাহলে চিপসগুলো খেলে বাচ্চাদের কী হবে একটু ভেবে দেখবেন আপনারা। এখানে আমরা কোম্পানিতে দেখতে পাচ্ছি বিএসটিআই লেখা আছে। এই বিএসটিআই আমরা একটা লোগো দেখতে পাচ্ছি। আসলে বিএসটিআই অনুমোদিত কিনা একটু জোনাক ছাড়ো তো, একটু আলো দাও। হ্যাঁ, আমরা এখানে বিএসটিআই লোগো দেখতে পাচ্ছি। বিডিএস 155 লেখা আছে বিএসটিআই। আসলে বিএসটিআই অনুমোদিত কিনা জানা নাই, তবে এত নিম্নমানের চিপস আর এই বিষের মতন গন্ধ করছে, এ ধরনের চিপস বিএসটিআই অনুমোদন দিবে বলে আমার ধারণার বাইরে। যদি বিএসটিআই অনুমোদন দিয়ে থাকে তবে সেটা ফর্মুলা চেঞ্জ করে হয়তো তারা বাজারে ছাড়ছে, আর না হয় এই সব কোম্পানির কোনো অস্তিত্বই নাই। কেমন চিপসগুলো খেলে কি পেট ভালো থাকবে? খেলে কি হবে, কি ক্ষতি হবে বলো তো দেখি? পেট ব্যথা করবে, বমি হবে, আর বের করো। এত দুর্গন্ধ খেতে ভালো লাগছে? ফেলেছো। আচ্ছা, আমি অভিভাবকদের যে উদ্দেশ্যে এটা ভিডিও করলাম সেটা হচ্ছে, আপনারা আপনাদের ছোট্ট কোমলমতি ছেলে মেয়েদেরকে কখনো এ ধরনের খাবার কিনে দেবেন না, বাড়িতেও না, প্রতিষ্ঠানে পাঠানোর জন্য না, টিফিন হিসাবেও না। তাদেরকে বাড়ি থেকে খাবার করে দিবেন, টিফিন দিবেন, রুটি, ভাত, খিচুড়ি, অথবা বিভিন্ন ধরনের ফল বা ভালো ব্র্যান্ডের ভালো মানের বিস্কিট, তারপরে হচ্ছে ব্রেড আর কেক, এগুলো তাদেরকে টিফিন হিসাবে দিবেন। এগুলো যারা বাচ্চারা ক্রয় করা থেকে এগুলো থেকে নিষেধ করবেন, এবং তাদেরকে এর ক্ষতিকর দিকগুলো ভালোভাবে বুঝাই বলবেন। আমি আজকে বাচ্চাদের কাছ থেকে এই খাবারগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম।